হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার কৃষ্ণকথা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি ভগবান নৃসিংহদেবের আবির্ভাব এবং ভক্ত প্রহ্লাদের প্রতি তার করুণা এই নিয়ে একটি কাহিনী আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন তা কমেন্টে অবশ্যই জানান। চলুন আর দেরি না করে শুরু করি। হিরণ্যকশিপু ছিলেন একজন শক্তিশালী অসুর রাজা। ভগবান বিষ্ণু তার ভাই হিরণ্যাক্ষকে বধ করেছিলেন বলে হিরণ্যকশিপু প্রতিজ্ঞা করেছিল যে সে ভগবান বিষ্ণুকে শেষ করে নিজে ঈশ্বর হবে। তাই সে ব্রহ্মার তপস্যায় বসে এবং ব্রহ্মার কাছ থেকে বর পায় যে সে না দিনে না রাত্রে, না মানুষ না পশু, না অস্ত্র না শস্ত্র, না ঘরে না বাইরে, না ভূমিতে না আকাশে কোনো অবস্থাতেই তার মৃত্যু হবে না। হিরণ্যকশিপুর এক পুত্র ছিল, তার নাম প্রহ্লাদ। প্রহ্লাদ ছিলেন বিষ্ণু ভক্ত। সারাক্ষণ তার মুখে হরি হরি ধ্বনি। হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদের ওপর ভীষণ রেগে গেলেন এবং তাকে হরিনাম করতে বারণ করলেন। কিন্তু ভক্ত প্রহ্লাদ তো তার পিতার কোনো কথাই শোনে না। তখন হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে হত্যা করতে উদ্যত হয় এবং বিভিন্নভাবে চেষ্টা করতে থাকে। প্রথমে হিরণ্যকশিপু তার গুরুদেবের আদেশে প্রহ্লাদকে বিষ খাওয়ায়, কিন্তু সেই বিষে প্রহ্লাদের কোনো ক্ষতিই হয়নি। তারপর হিরণ্যকশিপু দেবদত্ত নামক অসুর দ্বারা প্রহ্লাদকে পাহাড় থেকে ফেলে দেয়, কিন্তু প্রহ্লাদ বেঁচে যায়। তারপর হস্তি দ্বারা পদদলিত করা হয়। এরপর হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে ডাকে। হোলিকা ছিল ব্রহ্মার কাছে বরপ্রাপ্ত। হিরণ্যকশিপু তার বোনকে বলে সে যেন প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নিতে বসে। ভগবানের কৃপায় প্রহ্লাদের কোনো ক্ষতি হলো না, বরং হোলিকা নিজেই অগ্নি দ্বারা নিহত হলো। এইসব দেখে হিরণ্যকশিপু খুব রেগে যায় এবং প্রহ্লাদকে হত্যা করার জন্য অস্ত্রধারী দানব পাঠায়, কিন্তু তাতেও ব্যর্থ হয়। যখন কোনো কিছুতেই প্রহ্লাদকে হত্যা করা গেল না, তখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে ডেকে জিজ্ঞাসা করল, তুমি যে এত হরিহরি করো, কোথায় তোমার হরি? প্রহ্লাদ তখন বলে, আমার হরি তো সর্বত্রই আছেন। হিরণ্যকশিপু তখন বলে, তবে কি এই স্তম্ভতেও আছে? প্রহ্লাদ বলে, হ্যাঁ, আমার প্রভু এই স্তম্ভতেও আছেন। তখন হিরণ্যকশিপু তার গদা দিয়ে স্তম্ভতে সজোরে আঘাত করে। ঠিক তখনই চারিদিক কম্পিত হতে লাগলো। এরপর স্তম্ভ থেকে ভগবান নৃসিংহদেব বেরিয়ে এলেন, অর্ধ মানব এবং অর্ধ সিংহ। হিরণ্যকশিপু তখন ছুটে গেল ভগবানকে হত্যা করার জন্য, কিন্তু নৃসিংহদেবের শক্তিতে সে পরাজিত হয়ে গেল। অবশেষে ভগবান বিষ্ণু সন্ধ্যার সময় দরজার চৌকাঠে নিজের হাঁটুর ওপর বসিয়ে নিজের নখ দিয়ে পেট চিরে হিরণ্যকশিপুকে বধ করলেন। নৃসিংহদেব তখন রক্তে ভেজা এবং প্রবল রোষে তিনি জ্বলছিলেন। দেবতা, ব্রহ্মা, শিব কারোরই সাহস হয়নি তাকে শান্ত করতে। শেষে এগিয়ে এলো ছোট্ট প্রহ্লাদ। সে প্রভুর স্তব করতে লাগলো জোরে জোরে এবং ভগবানকে বলল, প্রভু দয়া করুন, আমার পিতা ছিলেন বিপথে, তাকে মুক্তি দিন। ভগবান তখন ভক্তের স্পর্শে শান্ত হলেন। তিনি ছোট্ট প্রহ্লাদকে কোলে তুলে নিলেন। শান্ত কণ্ঠে প্রহ্লাদকে বললেন, হে প্রহ্লাদ, তুমি ভক্তির শ্রেষ্ঠ উদাহরণ। আজ আমি তোমার জন্যই এখানে এসেছি। যুগে যুগে মানুষ তোমাকে আমার শ্রেষ্ঠ ভক্ত বলেই পুজো করবে। জয় নৃসিংহদেবের জয়, জয় ভক্ত প্রহ্লাদের জয়।